আজকের টপিকস হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করার রুলস। তার কারণ সিম্পল থেকে কমপ্লেক্স আমরা অনেক সময় পরিবর্তন করতে ভুল করে থাকি, তাই আমাদের রুলগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স পরিপূর্ণভাবে সমাধান করতে পারবো। আজকের রুলস হচ্ছে 9 রুল। যদি সাবজেক্টকে অ্যাডজেক্টিভ হিসেবে কোয়ালিফাই কোয়ালিফাই করে, তাহলে প্রথমে ইট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হু অবলিক হুইচ প্লাস বি ভার্ব প্লাস বাকি অংশ এটা মনে রাখতে হবে। যদি সাবজেক্টকে অ্যাডজেক্টিভ হিসেবে কোয়ালিফাই করে, তাহলে প্রথমে ইট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হু অবলিক হুইচ প্লাস বি ভার্ব প্লাস বাকি অংশ লিখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে যদি সাবজেক্টটি ব্যক্তিবাচক হয় তাহলে হু বসে, আর যদি বস্তুবাচক বা ইতর প্রাণীবাচক হয় তাহলে হুইচ বসে। এটা মনে রাখতে হবে যে যদি সাবজেক্টটি অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, তাহলে প্রথমে ইট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হু অবলিক হুইচ প্লাস বি ভার্ব প্লাস বাকি অংশ। যদি সাবজেক্টটি ব্যক্তিবাচক হয় তাহলে হু বসে, আর যদি বস্তুবাচক বা ইতর প্রাণীবাচক হয় তাহলে হুইচ বসে। এটা মনে রাখতে হবে, কারণ হু কখন আর হুইচ কখন বসবে। যে ব্যক্তিবাচক হলেই হু, আর বস্তুবাচক বা ইতর প্রাণীবাচক হলে হুইচ। এটা মনে রাখতে হবে। তুলে নাও। তোলা হয়েছে। এক্সাম্পল যেমন এই এক্সাম্পলটা অনেক সময় পরীক্ষা আসে। হেলথ ইজ ওয়েলথ, ফুলস্টপ। এটাকে যখন কমপ্লেক্স করতে দিবে আমাদের সর্বপ্রথম লিখতে হবে ইট ইজ হেলথ। এর বস্তুবাচক ধরে নিতে হবে, কারণ আই উই হি সি বা যে কোনো নাম কোনো সাবজেক্ট নাই, অতএব এটাকে ব্যক্তিবাচক বলা যাবে না। তাহলে হেলথ ইজ ওয়েলথ, অতএব এই হেলথটা হচ্ছে বস্তুবাচক। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, তাহলে দেখো ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। পারবে তো? নেক্সট আরেকটা এক্সাম্পল করি আমরা। 6 নম্বর, ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনিটি ইজ স্ট্রেংথ। এটাকে যখন কমপ্লেক্স করব অবশ্যই ইট প্রথমে নেব। ইট ইজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ।
It is unity which is strength. একতাই বল। Health is wealth, স্বাস্থ্য সম্পদ। It is health which is wealth. It is unity. It is the unity is strength. It is unity which is strength. Okay? কারণ এগুলো বস্তুবাচক। এর থাকতে পারে honesty is the best policy. It is honesty which is the best policy. এই ধরনের থাকবে। এখন ব্যক্তিবাচক অনেকটা এক্সাম্পল দিব আমি, লিখে নেব। He is a doctor. সে একজন ডাক্তার। এই যে সেটাকে কোয়ালিফাই করছে, সে কি পেশায় একজন ডাক্তার। ওকে, তার মানে এটাকে কমপ্লেক্স করার সময় অবশ্যই ইট আনতে হবে, ইস আনবো আমরা, তারপর সাবজেক্ট হি, এই যে সাবজেক্টটা ইট ইজ হি, এই হি হচ্ছে ব্যক্তিবাচক, এই জন্য বসাতে হবে হু ইজ আ ডক্টর। ওকে, নেক্সট আরেকটি বলি যে আই অ্যাম ইয়োর টিচার, আমি তোমার শিক্ষক। এটাকে যখন কমপ্লেক্স করবো অবশ্যই আমাদের ইরাদল, ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার। ওকে, ইট ইজ আই হু আই এম ইয়োর টিচার, কারণ এই আইটা হচ্ছে ব্যক্তিবাচক, এই জন্য বসলো হু, এই হু এখানে, আর এখানে হিটা ব্যক্তিবাচক, এখানে বসলো হু। তার কারণ ব্যক্তি হলেই হু, আর বস্তুবাচক হলে হুইস, ইতর প্রাণীবাচক হলে হুইস, এটা মনে রাখতে হবে। সেখানে দ্যাটা বসা যায়, তবে হুইসটা অ্যাপ্রোপ্রিয়েটলি। ওকে, নেক্সট রুল লেখা হয়েছে ব্যাস, রুল 10। Number rule, in oblique during দ্বারা শুরু হলে প্রথমে when বসে প্লাস ইট প্লাস verb প্লাস in oblique during এর পরের অংশ বসে। মনে রাখতে হবে যখন স্যাম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ইন অবলিক ডিউরিং দেখব, ইন অবলিক ডিউরিং অবশ্যই সর্বপ্রথম ভয়েন বসাতে হবে। এরপরে সাবজেক্ট হিসেবে ইট আসবে, বিভাগ অ্যামেজার, তারপরে ইন অবলিক ডিউরিং এর পরের অংশটি কমার জায়গায় কমা বসবে, নো চেঞ্জ, কোনো পরিবর্তন করা যাবে না। যেমন in spring the cuckoo sings, বসন্তকালে কোকিলেরা গান গায়। in spring the cuckoo sings, এই যে sings প্রেজেন্ট ফর্ম, অতএব বিভাগ কি আসবে, ইস আসবে। in spring the cuckoo sings, এই জায়গায় বসবে সর্বপ্রথম এই ইন্টার কারণে when it is, এই যে প্রেজেন্ট ফর্ম, এই জন্য বিভাগ ইস বসে গেল। স্প্রিং কমা the cuckoo sings, full stop। in spring the cuckoo sings। okay, when it is spring the cuckoo sings, দ্বিতীয় ক্লজের কোনো পরিবর্তন হবে না। ওকে, আশা করছি বুঝতে পারছো, চেক করে নেব। ইন অবলিক ডিউরিং দ্বারা শুরু হলে প্রথমে when বসে, এরপরে ইট বসবে, বিভাগ ইন অবলিক ডিউরিং এর পরের অংশ বাকি অংশ। তাহলে ইন স্প্রিং আছে, এখানে ইন দ্বারা শুরু করছে, তার মানে কি ইনের পরিবর্তে বসলো when, বিভাগ সাবজেক্ট আসলো ইট, এই যে সিংস আছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য আসলো ইস। তাহলে when it is spring the cuckoo sings। ওকে, লেখা হয়েছে ব্যাস।
থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সটে পরে বলে দেবো। ওকে, ধন্যবাদ।